দেখেন রোগীর পেটে লাগানো আছে, এটাকে বলা হয় কোলেসিস্টোস্টমি ব্যাগ। এই যে ব্যাগটা আপনারা দেখছেন, এখানে কিছুটা পুজ আপনারা দেখতে পারতেছেন। আমি দীর্ঘ মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে 3 দিন আগে, ওইখানে 7 দিন আগে থেকে ব্যথা। তারপরে ওইখানে তারা এই একটা ছিদ্র করে একটা করছে, করার পরে আর আমার ওইখানে অপারেশন করে নাই। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জন। আমি এখন একজন পেশেন্টের ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অর্থাৎ পেট ছিদ্র করে ওনার পিত্তথলির সার্জারি করব। আমরা অপারেশনে ঠিক যাওয়ার আগ মুহূর্তে পেশেন্ট যেহেতু অপারেশন টেবিলে আছে, একটু ওনার কাছ থেকে শুনে আসবো যে উনি কেন অপারেশনে যাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে 3 দিন আগে, ওইখানে 7 দিন আগে থেকে ব্যথা। তারপরে ওইখানে তারা এই একটা ছিদ্র করে একটা করছে, করার পরে আর আমার ওইখানে অপারেশন করে নাই। আচ্ছা, আপনি বাংলাদেশে কবে আসছেন? বাংলাদেশে আসছি 3 দিন আগে। সরাসরি বিমানবন্দর থেকে আমার চেম্বারে আসছেন? সরাসরি আপনার চেম্বারে চলে আসছি স্যার। একটু আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলছি যে রফিকুল ইসলাম সাহেব 40 বছর বয়স, উনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকেন। 10 দিন আগে মালয়েশিয়া থাকা অবস্থায় পেটে প্রচণ্ড ব্যথা হয়, সাথে হালকা জ্বর। এই অবস্থায় ওনারা আলট্রাসোনোগ্রাম করে শনাক্ত করেন যে পিত্তথলিতে পাথর হয়েছে এবং সেই পাথর দিয়ে পিত্তথলিতে ফোড়া হয়ে গেছে বা পুজ হয়েছে। ঠিক ওই সময় যে ডেফিনেটিভ বা মেইন যে সার্জারি সেটি হলো পিত্তথলিটাকে ফেলে দেওয়া। সেটি না করে ওনারা যেটি করেছেন সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখেন রোগীর পেটে লাগানো আছে, এটাকে বলা হয় কোলেসিস্টোস্টমি ব্যাগ। এই যে ব্যাগটা আপনারা দেখছেন, এখানে কিছুটা পুজ আপনারা দেখতে পারতেছেন। এর ভিতরে একটা টিউবের মতো দেখতে পারতেছেন, এই যে টিউব। এই টিউবটা আলট্রাসোনো গাইডে চামড়ার উপর দিয়ে পেটের ভিতর থেকে পিত্তথলির ভিতরে বসিয়ে দিয়েছেন। কেন বসিয়ে দিয়েছেন? যেহেতু পিত্তথলির ভিতরে পুজ আছে, সেই পুজ এই নলের মাধ্যমে ব্যাগে এসে জমা হয় এবং ওনারা প্রতিদিন এই ব্যাগটা খালি করছেন। আর রোগটা ছিল পিত্তথলির ফোড়া বা এম্পাইমা অফ গল ব্লাডার। যখন কোনো রোগীর পিত্তথলিতে এরকম ফোড়া হয়, সাধারণত আমরা যেটা করি, প্রথম দিকেই ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ায় সার্জারিটি করে ফেলি। তবে ক্ষেত্র বিশেষে মেইন যে সার্জারি বা ল্যাপারোস্কোপিক পদ্ধতির যে সার্জারি সেটি না করে এরকম পারকিউটিনিয়াস কোলেসিস্টোস্টমি করা হয়। কী কী ক্ষেত্রে করা হতে পারে? একটা হচ্ছে যদি রোগীর কোলেসিস্টাইটিস বা এরকম এম্পাইমা গল ব্লাডার হয়ে রোগীর সেপসিস বা সেপ্টিসেমিয়া ডেভেলপ করে, অর্থাৎ রোগীর হাই ফিভার, রোগীর সার্বিক কন্ডিশন এমন যে ওনাকে অ্যানাস্থেসিয়া দিলে উনি অ্যানাস্থেসিয়া টলারেট করতে পারবে না, বা অপারেশন করলে সেই অপারেশনের যে কষ্ট বা যে একটা ট্রমা সেটি উনি বিয়ার করতে পারবে না। অথবা রোগীর এমন কিছু ডিজিজ আগে থেকেই আছে, যেমন কার্ডিয়াক বাইপাস করা, হার্টের জন্য অনেক ধরনের মেডিসিন খাচ্ছেন, অ্যাডভান্স লিভার ডিজিজ অর্থাৎ সিরোসিস অফ লিভার, অথবা অ্যাডভান্স লাংস ডিজিজ, অথবা ইয়াং পেশেন্ট বাট প্রেগনেন্ট। ঠিক অবস্থায় সার্জারি করলে পেটের ভিতরে যে বাচ্চা আছে সেটির ক্ষতি হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এরকম যদি পিত্তথলিতে পুজ জমে, তখন মেইন সার্জারির আগে এরকম একটা টিউব বসিয়ে পুজটা বের করা হয়। যখন রোগী সুস্থ হয়, অর্থাৎ যখন তার জ্বর চলে যায়, লিভার, কিডনি, লাংস, হার্টের যে রোগগুলো ছিল সেগুলো মেডিসিন দিয়ে যখন কিছুটা নর্মাল অবস্থায় আনা যায়, তখন মেইন সার্জারিটি করা হয়। তবে এখানে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো সার্জনের স্কিল, উনি কতটা এক্সপার্ট। দেখেন এই যে রোগী মাত্র 40 বছর বয়স, এম্পাইমা অফ গল ব্লাডার, কিন্তু ওনার কোনো হার্টের ডিজিজ নাই, লাংসের ডিজিজ নাই, লিভারের ডিজিজ নাই, কিডনির ডিজিজ নাই, মেল পেশেন্ট, প্রেগনেন্সির তো কোনো বিষয়ই আসে না। অথচ ওনাকে প্রথম দিকেই ল্যাপারোস্কোপিক সার্জারিটি না করে, অথবা ওপেন পদ্ধতিতেও করতে পারতো, সেটি না করে একটা ব্যয়বহুল এই প্রক্রিয়াটা করা হলো, অর্থাৎ পারকিউটিনিয়াস কোলেসিস্টোস্টমি। ডেফিনেটলি এটি ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেড একটা প্রসিডিউর। তবে কখন সেটি কিন্তু আমি বলেছি। এখানে আমি যেটা মনে করি, উনি যে দেশে ছিলেন সেইখানকার সার্জনরা এই ঝুঁকিটা নেননি। তারা মনে করছেন তাদের ওই পরিমাণে স্কিল বা এক্সপিরিয়েন্স নেই, যে একটা এম্পাইমা অফ গল ব্লাডারের সার্জারি করা কিছুটা ঝুঁকিপূর্ণ এই সেন্সে, যদি সার্জনের অনেক অভিজ্ঞতা না থাকে, স্কিল বেশি না থাকে, তাহলে কিন্তু এম্পাইমা গল ব্লাডারের সার্জারি করা কিছুটা ডিফিকাল্ট। আলহামদুলিল্লাহ আমরা নিয়মিতভাবে এএমজে হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সেন্টারে পিত্তথলি পাথর দিয়ে যাদের পিত্তথলির ফোড়া হয়, যেটাকে মেডিকেলের ভাষায় এম্পাইমা গল ব্লাডার হয়, আমরা কিন্তু এই সার্জারিগুলো নিয়মিত করে থাকি। যাই হোক, যে পেশেন্টের কথা বলছিলাম, ওনার আজকে আমি যে সার্জারিটি প্রথম দিকেই করার কথা ছিল, সেই সার্জারিটি আমি এখন
ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ায় করব, অর্থাৎ পেটের ভিতরে 3টে বা 4টা ছিদ্র করে পিত্তথলিটাকে বের করে নিয়ে আসবো। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এরকম ব্যাগ দেওয়া হলে কতদিন রাখা উচিত? যতক্ষণ পর্যন্ত না রোগী স্বাভাবিক হয়, অর্থাৎ যে রোগের কারণে, অর্থাৎ ফোড়া তো আছে, পাশাপাশি অন্য যদি অ্যাডভান্স ডিজিজ থাকে সেগুলো যদি ভালো না হয় ততদিন পর্যন্ত এটা রাখা হয়। যেহেতু এই রোগী সেই বিষয়গুলো নেই, শুধু ফোড়া, আমরা আজকেই ওনার এই অপারেশনটি করে দেবো। হয়তো আপনারা একটা নতুন জিনিস সম্পর্কে জানতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।